ওয়াও, আলু ভর্তাটায় সরিষার এত অ্যারোমেটিক ফ্লেভার আসতেছে, সরিষার ঝাঁজটা প্রপারলি আসতেছে। এটা হচ্ছে রূপচাঁদা ফিশ ফ্রাই, হোল রূপচাঁদা, সাগর থেকে আনা ফ্রেশ মাছ। এই মাছটা দিয়েও পুরো ভাতটা খেয়ে ফেলা যাবে। বিফ কালা ভুনাটা কোয়ান্টিটিটা বেশ ভালোই, পুরো এক বাটি ভর্তি আসছে। কোয়ান্টিটি একজন, এটা দুইজন খেতে পারবে আরাম করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ফুডস্টেপ উইথ সাদমান। আজকের এপিসোডে আমি যাচ্ছি কক্সবাজারে। তো দেরি না করে চলুন আমরা এখন কক্সবাজার যাব। তার আগে আমাদেরকে আরামবাগ যেতে হবে। আরামবাগ বাস স্ট্যান্ডে হচ্ছে আমরা যাব সেজুতি ট্রাভেলসে। আর আমাদের এই কক্সবাজার ট্যুরের হোটেল পার্টনার কিংবা স্পন্সর যেটাই বলেন সেটা হচ্ছে হোটেল সি উত্তরা। তো হোটেল সি উত্তরার জন্য একটা হিউজ থামস আপ। তো আমি হচ্ছে গিয়ে ব্যাগ গুছিয়ে ফেলছি, মানি ব্যাগ নিয়ে নেব, মোবাইল নিয়ে নেব, ঘড়ি নিয়ে নেব। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 7:30, আমার বাস হচ্ছে 9:15। তো সকালবেলায় যাব, এই প্রথম হচ্ছে মানে দিনের বেলা আমি কক্সবাজারে যাচ্ছি। তো আশা করি দেখি কেমন হয় জার্নিটা, আপনাদেরকে সব সাথে নিয়েই আমি যাচ্ছি। তো চলুন। তো এখন বাজে হচ্ছে প্রায় 9টা, আমি কাউন্টারে চলে আসছি, বাস এখনও আসে নাই। বাস চলে আসছে, এটা হচ্ছে সেজুতি ট্রাভেলসের 1J এসি। আমি এখন ভিতরে ঢুকি। এটা হচ্ছে আমার সিট। তো এখন বাজে হচ্ছে 9:35, বাস ছেড়ে দিল 9:15টার গাড়ি। আমরা এসে গেছি কুমিল্লার 14 গ্রামের নূরমহল হোটেলে। আমরা এখন দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:19। তো আমরা এখন কুমিল্লার 14 গ্রামের নূরমহল হোটেলে বসছি। এখানে হচ্ছে খিচুড়ি পাওয়া যায় 200, চিকেন বিরিয়ানি 200, আর বিফ বিরিয়ানি বললো 250। তো আমি চিকেন বিরিয়ানিটা অর্ডার দিলাম। তো দেখি চলে আসুক, তারপরে বিরিয়ানিটা দেখাই আপনাদেরকে। তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি চলে আসছে। আমি একটু দেখাই আপনাদেরকে, কোয়ান্টিটিটা 200 টাকা অনুযায়ী মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। নর্মালি এখানে 14 গ্রামের এখানকার হাইওয়ে যেসব রেস্টুরেন্ট থাকে অনেক বেশি কস্টলি হয়। তো এটা হাত দিয়ে দেখাই, ডিম একটা পুরো আস্ত ডিম আছে, আর হচ্ছে এখানে লেগ পিস দিছে। তো আমি একটু খেয়ে বলি কেমন। লেগ পিস মানে যেটা চিকেন অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে আছে এবং শক্ত। অতটা টেস্টি না। রাইসটা একটু নেতানো কেমন জানি, অত টেস্টি না। ইউজুয়ালি চিকেন বিরিয়ানি যেরকম হয় সেরকম না, আবার অন্যান্য রেস্টুরেন্টের মতো না, একটু মানে ড্রাই, কোনো ঝোল দেয় নাই, গ্রেভি দেয় নাই, ড্রাই। এই 200 টাকা অনুযায়ী আমি বলবো নট স্যাটিসফ্যাক্টরি, বাট কোয়ান্টিটি অনেক। আমার কক্সবাজারে যাওয়ার পিছনে ওয়ান অফ দ্য যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন সেটা হচ্ছে আপনারাই বলছিলেন আমার জালালপুর ইকো রিসোর্টের ভিডিও দেখে, আপনারাই বলছিলেন যে আমার নাকি ট্রাভেল ব্লগ বা ট্যুর রিলেটেড ব্লগগুলো আপনাদের ভালো লাগতেছে খাওয়ার ব্লগের তুলনায়। তো আমি সেজন্য চেষ্টা করলাম যে একটু যাই দেখি কক্সবাজারে যে আপনাদেরকে কোনো উপকার করতে পারি কিনা। তো এখন খাওয়া দাওয়া করে ফেললাম, এখন 12:40 বাজে। তো এখন বাস ছেড়ে দিবে, তো চলেন কক্সবাজার থেকে। ইন দ্য মিন টাইম বলে রাখি, আপনারা যদি সেজুতি ট্রাভেলসে কিংবা এই ধরনের 1J মানে হিনো 1J বাসের উপরে এসি করা যে সকল বাস আছে সেগুলো বাসে যদি আপনারা কক্সবাজার যেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 1000 থেকে 1500 টাকার মধ্যে। এছাড়া বিজনেস ক্লাস বাসে আপনার 1600 থেকে 2000 এবং স্লিপার বাসে 2500 টাকা পর্যন্ত ভাড়া আপ ডাউন করে। এটা হচ্ছে বাসের ক্ষেত্রে। ট্রেনে যাওয়াটা অনেক হ্যাসেলের ব্যাপার, তাই ট্রেনে যাওয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে বলতেছি না। প্লেনে তো ডিরেক্ট চলে যেতে পারেন। তো আমি তো বাসেই যাচ্ছি, বাসে যেতে ভালো লাগে বেশি। হোটেলে থামা যায়, হাঁটাহাঁটি করা যায়, এই ওয়েদার এনজয় করা যায়। দেখেন চারিদিকে কি সুন্দর মেঘ করছে, একটু আগে বৃষ্টিও হয়েছিল। তো এগুলো এনজয় করা যায় বাসে। আর যারা স্মোক করেন তারা তো স্মোক করতে পারেন, এই আর কি। তো এই ওয়েট করছি বাস কখন ছাড়ে।
তো আমি বাস থেকে নেমে পড়েছি, এখন সময় বাজে 7:15, প্রায় 9 ঘন্টার মতো একটা হ্যাকটিক জার্নি হলো। তো এখন হচ্ছে আমি হোটেলের দিকে যাব। আমার হোটেলের স্পন্সর হচ্ছে হোটেল সি উত্তরা। ওখান থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে, ভাই আপনি কোথায়, এখনও আসছেন না কেন? তো আমি যাচ্ছি, এবং আমি রিক্সা নেই নাই, অটো নেই নাই, আমি হেঁটে হেঁটে যাবো। এটা একটা প্রো টিপস, কারণ আপনারা যদি কক্সবাজারে আসেন কখনোই অটো কিংবা রিক্সা নেবেন না। ওনারা হচ্ছে ওনাদের পছন্দ মতো ওনাদের কমিশন কাটা যে সকল হোটেল থাকে সেই জায়গায় আপনাদের নিয়ে যাবে, এবং ওই সব হোটেল কিন্তু আপনার থেকে বেশি ফেয়ার রাখবে, কস্ট রাখবে। তো আপনারা অবশ্যই বাস থেকে এমন জায়গায় নামবেন যেখানে আপনার রিজার্ভ করা হোটেল কাছাকাছি হয় এবং হেঁটে হেঁটে যাওয়া যায়। এই যে এটা হচ্ছে হোটেল সি উত্তরা, আমার আজকের স্পন্সর। চলে এসেছি আমরা হোটেল সি উত্তরা, চলে এসেছি। দেখি চেক ইন করবো। তো আমি এখানে আসার পরে ওনাদের ম্যানেজমেন্টে যারা আছেন তাদের সাথে আমার কিছুক্ষণ একটু মিটিংয়ের মতো হলো। তো ওনাদের সাথে কথা বললাম, ভালোই লাগলো, চা কফি খেলাম। তো সেটা আপনাদেরকে আর দেখালাম না, আমাকে রুমটা এবং আমার স্কেডিউলটা বুঝিয়ে দেওয়া হলো যে আমি আসলে কী কী করবো, যেহেতু আমি এখানে স্পন্সর হয়ে এসেছি। ওনাদের ফুড, তারপরে সব কিছু আমি তো ডিটেল একটু পর আস্তে আস্তে সব কিছু দেখিয়ে দেবো। তো আজকে মেবি আমি আপনাদেরকে রাতের ফুডটা আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে এখন আমি যেই রুমটায় চেক ইন করবো সেই রুমটা আপনাদেরকে দেখাবো। তো এখন রুমটা রেডি হচ্ছে, রুমটা রেডি হওয়ার পরে রুমটা গিয়ে আজকে আমি যে রুমটা খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। আর ওনাদের বাদ বাকি সব রুম ক্যাটাগরি ডিটেলস এগুলো হচ্ছে নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখানো হবে। তো সাথেই থাকেন। তো তাড়াতাড়ি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে রিসিপশন এরিয়া। এখানে একটা টিভি আছে। রিসিপশন এরিয়াটা কিন্তু হিউজ, এখানে সোফা আছে কয়েকটা। এখান দিয়ে হচ্ছে মেইন এন্ট্রি, এসে এখানে হচ্ছে গিয়ে রিসিপশন এরিয়া। আর ওদিকটায় হচ্ছে গিয়ে একটা গিফট শপের মতো আছে, সব দিনের বেলা ভালো করে দেখাবো। আর ওদিক দিয়ে হচ্ছে রেস্টুরেন্টটা ওনাদের। ওকে, আর এদিক দিয়ে হচ্ছে মেইন রুমের দিকে যায়। এখন বাজে হচ্ছে প্রায় 7:45। তো আমরা এখন রুমে যাচ্ছি, রুমে চেক ইন করবো। রুমটা এখন অত ডিটেল আপনাদেরকে দেখাবো না, এখন যেহেতু আমি অনেক মানে 9 ঘন্টার জার্নি করে আসছি। এখন রিফ্রেশ হই, তারপরে আপনাদেরকে কালকে সকালে রুমটা ডিটেল দেখাবো। তো আমরা চলে আসছি। তো আমাদের রুম নাম্বারটা কত ভাইয়া? 902। 902। ওকে, আমরা চলে আসছি ফ্লোরে। চলে। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখবেন কার্ড পাঞ্চ সিস্টেম, হচ্ছে রুম পাওয়ার কার্ড। ওকে, এখানে হচ্ছে একটা ডাবল বেড থাকে। আমরা বিস্তারিত সকালবেলা ভালো করে দেখবো, এখন একটা অ্যাট এ গ্ল্যান্স একটু দেখায় দিই। এখানে হচ্ছে একটা টেবিল আছে, টিভি। এখানে হচ্ছে লাগেজ রাখার মতো জায়গা। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা এই যে প্যান আছে, এখানে টাওয়েলস, আর হচ্ছে এখানে কিটগুলো আছে, বেসিন আছে, এখানে পাওয়ার সিস্টেম আছে। আর এখানে আলমারি, এখানে র্যাক আছে, জায়নামাজ আছে। ওকে, এখানে হচ্ছে মিনি ফ্রিজ আছে, একটা মিনি বার বলতে পারি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করতে যাব। ওকে, আর এখানে একটা ল্যাম্প আছে। আর ওনাদের যে রেস্টুরেন্টের নাম হচ্ছে বিগ স্পুন রেস্টুরেন্ট, সেটার হচ্ছে মেনুটা এখানে দেওয়া আছে। আমরা যখন নিচে খেতে যাব বা দুপুরেও লাঞ্চ করব, ডিনার করব, তখন এগুলো দেখাবো। এখানে একটা ড্রয়ার আছে, বিছানায় 4টা বালিশ আছে, কুইল্ট আছে। এই মোটামুটি 3 স্টার ক্যাটাগরির বা 3.5 স্টার ক্যাটাগরির আমি বলবো। খালি বারটাই নেই, বারটা থাকলে এটা 4 স্টার হয়ে যেত সাইমনের মতো। ওই যে ওইদিকে সাইমন, ওই যে। তো এখন একটু নিচে যাচ্ছি, রিফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে আমাকে কই দেখা যায়, যে ফ্রেশ হয়ে গেছি। এবার হচ্ছে একটু নিচে যাচ্ছি, বিচে যাব। রাত্রে এখন বাজে প্রায় 9টা। তো একটু বিচে যাই। বিচে এখন তো কিছু দেখা যাবে না, তারপর একটু ঘুরে আসি আর কি। হোটেল থেকে বের হয়ে হোটেলের সামনের রাস্তাটা এরকম একটু, রাস্তাটা কাদা হয়ে যায় বৃষ্টি হলে, বাট ইটস ওকে, গাড়ি নিয়ে আসতে পারবে। এখন একটু সুগন্ধা পয়েন্টের ওইদিকে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে যে ওশান প্যারাডাইস দেখা যাচ্ছে, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তো আমি আসলে বাসের টিকিট ম্যানেজ করতে যাচ্ছি। আসারটা সে যদি ট্রাভেল স্পন্সর করে নেই, তাই মানে ঢাকায় যাওয়ারটা, তাই সেটাই এখন টিকিট কাটতে যাচ্ছি। টিকিটটা কেটে দেন একটু বিচে যাব, অন্ধকারেই তারপরেও যাব। মোবাইল টোবাইল সাবধানে নিয়ে যাবেন বিচে, এই আর কি।
তো আমি হচ্ছে গ্রিন লাইনের টিকিট কাটছি, সেজুতিতে যাব না। গ্রিন লাইনের এই যে টিকিট কাটছি হচ্ছে ইকোনমি ক্লাস 1250। তখন রুমের টিকিটটা রেখে তারপরে হচ্ছে খাওয়ার জন্য ডাক করছে, আমি হচ্ছে ওনাদের রেস্টুরেন্টে এখন চলে যাব। তো আমার রুম হচ্ছে লিফটের 8-এ। চলে আসছি, আমার রুম নাম্বার 902। ওকে, তো আমি এখন খেতে যাচ্ছি, চলেন যাই। এখান থেকে পাওয়ার কাটটা উঠিয়ে দরজাটা শাট করে দিই, ব্যাস এটা লক। চলেন এবার আমরা, বাই দ্য ওয়ে আপনাদেরকে করিডোরটা দেখাইনি, এই ফাঁকে করিডোরটা একটু দেখে আসি। দিনের বেলায় সিনেম্যাটিক শট দিবনি। এদিকে একটা কমন বারান্দা আছে, এই যে এদিক দিয়ে সিঁড়িঘর, ফায়ার এক্সটিংগুইশার, আর হচ্ছে কমন বারান্দা। ওয়াও, বারান্দাটা অনেক বড়। আর ওইটা কি ডিস্কো নাকি? আর এত বাতাস, এত বাতাস। ওই যে সি বিচ, দিনের বেলা নাইস একটা ভিউ হবে এখান থেকে। এখন পর্যন্ত বিচেই যেতে পারি নাই। তো চলেন যাই, খাওয়া দাওয়া করি। ওকে, তো খাবার দাবার রাতের ডিনার নিয়ে বসে পড়ছি। এখানে হচ্ছে রাইস আছে, তারপরে ডাল, এখানে মিক্সড ভর্তা। মিক্সড ভর্তার ভিতরে আছে হচ্ছে টমেটো ভর্তা, বেগুন ভর্তা, লইট্টা শুটকি ভর্তা, আলু ভর্তা। ওখানে গ্রিন সালাদ আছে। এখানে এটা হচ্ছে বিফ কালাভুনা, এখানে বিফ কালাভুনা আছে। রূপচাঁদা মাছ ফ্রাই, হোল রূপচাঁদা ফ্রাই। আর এটা লইট্টা ফিশের ফ্রাই। ওকে, তো আমি হচ্ছে একটা একটা করে নিই। প্রথমে হচ্ছে রাইসটা নিই, অল্প করে রাইস নিই, কারণ এক একটা দিয়ে এক একটা খাবো তো। ওকে, প্রথমেই আমি হচ্ছে খেতে চাই ভর্তা। ভর্তা দিয়ে আমি হচ্ছে ভাতটা আগে ট্রাই করব। গরম গরম ভাত প্রথমে, আলু ভর্তাটা একটু নেই। সবগুলো ভর্তাই একটু একটু করে ট্রাই করি। একটু লইট্টা শুটকি ভর্তা, একটু বেগুন ভর্তা, অল্প অল্প করে নিচ্ছি, অল্প একটু টমেটো ভর্তা। ঠিক আছে, তো ভর্তা একদমই, আলু ভর্তাটা একদমই খুবই ম্যাশড, হ্যাঁ, একদমই মনে হচ্ছে যে গ্লাস দিয়ে যখন ডলা দেয় সেরকম আলুটা ওইভাবে ডলে ভর্তাটা করছে, তো একদমই সফট। ওয়াও, আলু ভর্তাটায় সরিষার এত অ্যারোমেটিক ফ্লেভার আসতেছে, সরিষার ঝাঁঝটা প্রপারলি আসতেছে, অনেক মজার আলু ভর্তা। ইউজুয়ালি আমি হঠাৎ করে এটা মনে হলো, কক্সবাজারে আতপ চালের ভাত বা বাসমতি চালের ভাত হয় বেশি, এই জন্য গন্ধ হয়, বাট এটা একদম আমরা ঢাকায় যে ভাতটা খাই, যে রাইসটা খাই সেটাই। তো এবার আমি একটু বেগুন ভর্তাটা ট্রাই করি। আলু ভর্তাটা ভালোই ঝাল ছিল কিন্তু। বাই দ্য ওয়ে, এখানকার সব ফুডই কিন্তু ওনারা প্রোভাইড করছেন আমাকে, আমি কিন্তু টোটালি একদম স্পন্সর্ড এই ভিডিওটা, তারপরেও আমি একদম 100% ট্রুথফুল থাকার চেষ্টা করব। ওকে, বেগুন ভর্তাটা অর্ডিনারি, অত আহামরি না, বাট আলু ভর্তাটা বেশ ছিল। এবার হচ্ছে লইট্টা শুটকি ভর্তা। লইট্টা শুটকি ভর্তায় কাটা আছে, কাটা সহই এটা ভর্তা হয়। তো দেখি এটা কেমন খেতে, দেখি এটা কেমন। কাটাগুলো একদমই ছোট ছোট, এই কারণে ভাতের সাথে মিশে যে একদম মিশে খেয়ে ফেলা যায়। লইট্টা শুটকি ভর্তাটা অতটা ঝাল না, বাট এটার মধ্যে একটা সুন্দর একটা স্মেল আছে, খুব ভালো লাগতেছে। আমার তো মনে হয় ভর্তা দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলা যাবে, এত মজা। কাটাগুলো একটু মুখে বাঁধবে, বাট খেয়ে ফেলা যায়। ওকে, এবার টমেটো ভর্তাটা একটু খাই।
এই ভর্তাগুলো যেগুলো খেলাম, ভর্তাগুলোর মধ্যে বেস্ট লাগছে আমার কাছে আলু ভর্তা আর লইট্টা ভর্তা। তো আমি আরেকটু রাইস নিয়ে নেব, তো চাই ফিশগুলোই আগে শেষ করি। এটা হচ্ছে রূপচাঁদা ফিশ ফ্রাই, হোল রূপচাঁদা। এটা হচ্ছে একদম আস্ত ফিশটাই আসছে। আমি তো পুরোটা হয়তো বা খেতে পারবো না, আমি অল্প একটু ভেঙে খাই। তো এখানে চামচ টামচ দিচ্ছিল, বাঙালি তো হাত দিয়ে খাওয়াটাই বেটার। তো রূপচাঁদা ফিশটা একদমই ক্রিস্পি, এবং সাইজটা দেখেন মোটামুটি মডারেট একটা সাইজ, ভালোই বড় একটা সাইজ, এবং বেশ ক্রিস্পি, এবং ভালোভাবে এটা ফ্রাই করা হয়েছে। ওয়াও! তো এটা আমি একটু ভাতের সাথে ডলে খেয়ে ফেলি। অনেক বেশি ফুড দিয়ে দিছে, একজনের জন্য এত ফুড আসলে দরকার ছিল না। এটা ভালো, একটু ড্রাই, একটু তেল একটু অয়েল থাকলে ভালো হতো উপরে, বাট এটা ভালো। একটু লেবু নেই, এটার উপরে একটু লেবু দিয়ে, ও সেই লাগবে এটা। এবার মাছটা কিন্তু খুব নাইস। এই যে মাছটা মানে ফ্রেশ, একদম সাগর থেকে আনা ফ্রেশ মাছ। এই মাছটা দিয়েও পুরো ভাতটা খেয়ে ফেলা যাবে, এত মজা। লেবু দেওয়াতে টেস্টটা আরও বেশি অ্যারোমেটিক হয়ে গেল। ওকে, মাছটা তো খাবো, এই ফাঁকে আমি হচ্ছে লইট্টা ফ্রাইটাও ট্রাই করে ফেলি। লইট্টা ফ্রাইটা হয় হচ্ছে কি বল বল, লইট্টা মাছগুলোকে বল আকারে এভাবে বল বল করে ফ্রাই করা হয়। এটাও একদমই স্পঞ্জের মতো, একদম স্পঞ্জি, এই যে একদম স্পঞ্জের মতো। তো এটা আরেকটু লেবু দিয়ে মিক্স করে খাই। আমার মনে হয় আমি আরেকটু আলু ভর্তাটা নিতে চাই, আলু ভর্তা আর একটু লইট্টা ভর্তা একসাথে। ওকে, তো আমি আগে শুধু লইট্টা ফ্রাইটা একটু আস্ত খেয়ে ফেলি। ওয়াও, একদম মুখে দিতে মিলিয়ে গেল। আমি এর আগেও কক্সবাজারে এসে হচ্ছে গিয়ে লইট্টা ফ্রাই তো খাইছি, বাট একটু চিউই থাকে, একটু শক্ত থাকে, বাট ওনাদের লইট্টা ফ্রাইটা একদম মুখে দিতে মিলিয়ে যাচ্ছে। এটা শুধু খেতেই ভালো লাগবে, এত মজা। টু গুড। এটা আমি উপরে রুমে নিয়ে যাব। এটা হলো অ্যাপেটাইজার, বা শুধু খেতে এটা বেশি ভালো লাগবে। ওকে, এটা গেল লইট্টা ফ্রাই। এবার একটু ডালটা নেই, দেখো না, আগে বিফ কালা ভুনা। এটা হচ্ছে বিফ কালা ভুনা, এটা একটু নেই। বিফ কালা ভুনাটা কোয়ান্টিটিটা বেশ ভালোই, পুরো এক বাটি ভর্তি আসছে কোয়ান্টিটি। এটা 2 জন খেতে পারবে আরাম করে। আর লইট্টা ফ্রাইও যেটা আছে এটাও 2 জন খেতে পারবে, ভর্তাও 2-3 জন মনে এসে খেতে পারবে আমার কাছে মনে হচ্ছে। তো কালা ভুনাটা একটু ড্রাই, মাংসগুলো একদম ঝুরি ঝুরি ভাজা। তো আমি একটু ট্রাই করে দেখি। এটা একটু লেবু দিয়ে খেতে হবে। একটু রাইস নিয়ে, আমার রাইস শেষ হয়ে যাচ্ছে, এত মজা লাগতেছে খেতে যে আমার রাইস শেষ হয়ে যাচ্ছে বারবার। এটা একটু স্মোকি ফিল আছে, একটু পোড়া পোড়া ভাব আছে। কালা ভুনাটা একটু পোড়া পোড়া হয়, এবং আমরা জানি চাটগাইয়া একটা স্পেশাল আইটেমই হচ্ছে কালা ভুনা। তো কক্সবাজারে আসবো আর কালা ভুনা খাবো না, তা তো হয় না ভাই। ওহ, কি মজা। একটু অয়েলি, একটু হালকা চিউই, বাট মাংসগুলো টেন্ডার, চিউই হলেও টেন্ডার, এবং একদম ঝুরি ঝুরি হয়ে গেছে। সব শেষে এবার আমি ডালটা নিতে চাই একটু, তারপরে আমি আমার মতো খেয়ে শেষ করব। ডালটা নিই, ডালটার উপরে ধনে পাতা দেওয়া আছে, এবং একটু স্টিকি ডাল, একটু স্টিকি ডালটার পোর্শনটা যদি আপনাদেরকে একটু দেখাই,
এটা হচ্ছে এরকম কোয়ান্টিটিতে আসে, এটাও দুজন অনায়াসে খেয়ে ফেলা যাবে শুধু এটা দিয়ে। আমি শুধু ডালটা একটু খাই। এটা একদম ওই যে বলে না যে নিরামিষ খাবারের মতো, একদম অতটা স্পাইসি না, অতটা লবণাক্ত না, ভালো নরম স্টিকি। ওকে, আমাকে যদি বলা হয় এই যে আমি 1 2 3 4 5টা আইটেম খেলাম, বা ভর্তা তো 4টা আইটেমের ছিল, এই সবকটা আইটেমের মধ্যে আমার কাছে বেস্ট হচ্ছে আলু ভর্তা, লইট্টা ফ্রাই, লইট্টা শুটকির ভর্তা, আর হচ্ছে রূপচাঁদা ফ্রাই। তো এই ভিডিওটা এখানে শেষ করে দেব। অনেকক্ষণ ধরে ভিডিওটা আপনারা দেখতেছেন, আশা করি ভিডিওটি থামস আপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করে দিবেন। সি উত্তরার গুগল ম্যাপের লোকেশন এবং পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার সকল প্রোফাইলের লিঙ্ক, পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে আর দেরি না করে আমি সাদমান কক্সবাজার থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।